এবার সাদা সোনা বা তুলার বাম্পার ফলন হয়েছে। তবে গত বছরের তুলনায় দাম কম থাকায় কৃষকদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা। কুষ্টিয়া জোনে কৃষি প্রণোদনা বৃদ্ধির উদ্যোগ নেয়ার কথা জানায় তুলা উন্নয়ন বোর্ড। মানজারুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার। চলতি বছর কুষ্টিয়ার দৌলতপুর সহ বিভিন্ন এলাকায় তুলার বাম্পার ফলন হয়েছে। বিভিন্ন স্থানে বসেছে তুলার হাট, শুরু হয়েছে কেনাবেচা। মৌসুমী এসব হাটে তুলা বিক্রি করতে আসেন স্থানীয় চাষিরা, আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিলাররা ছুটে আসেন তুলা কিনতে। কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় এবার তুলা চাষের পরিমাণ বেড়েছে। বিঘা প্রতি 15 থেকে 16 মণ পর্যন্ত উৎপাদন হয়েছে। গত বছর প্রতি মণ তুলা 4000 টাকা বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে 3840 টাকায়। চলতি বছর তুলার দাম কম হওয়ায় ন্যায্য মূল্যের দাবি জানান কৃষকরা। লাগানো থেকে শুরু করে অনেক লং টাইম আমাদের তুলার আবাদটা হয়, মোটা অঙ্কের খরচ। তারপরে তুলার যে একটা উঠানো মাটি থেকে জমির থেকে, সেটা একটা খরচ। রেটটা যদি 4000 উপর হয় তাহলে মোটামুটি আমাদের একটু লাভজন একটু বেশি। 20টা মতো ঝাল বিক্রি হয়েছে, তাতে 15 মণ 16 মণ এরকম হতে পারে বিঘাতে। আমরা এখানে তুলা কিনতে আসছি। তুলা আমরা মিটার দিয়ে চেক করে নিই। আমরা চাষিদের দিচ্ছি 96 টাকা কেজি। কুষ্টিয়া জোনে এবছর 155 কোটি টাকার তুলা উৎপাদন হবে। পাশাপাশি চাষিদের আগ্রহ থাকলে এবারের তুলনায় আগামীতে প্রণোদনা অধিক বৃদ্ধির কথা জানান এই কর্মকর্তা। গতবার প্রণোদনা দিয়েছিলাম 5500, এবার বৃদ্ধি করে 6200 করেছি। এবং চাষিদের আগ্রহ উদ্দীপনা থাকলে আমরা চেষ্টা করতেছি যে সকল চাষি যেন প্রণোদনার ভিতরে এসে যায়, কেউ যেন বাদ না পড়ে। তবে প্রকৃত চাষিকে প্রণোদনার আওতায় আনা হোক, এমনটা দাবি কৃষকদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।